হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আসলে এই শীতকালে আমাদের ভেড়াগুলোকে এবং আমাদের গাড়াগুলোকে কী খাওয়াতে হবে বা কী খাওয়াতে পারি, যেটা আমাদের খামারের জন্য সবথেকে ভালো হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব আসলে সেটি হচ্ছে যে এই যে বর্তমান শীতকাল চলমান, তো এই সময় আমরা অনেক কিছু ভুল করে ফেলি, যার মাসুল আমাদেরকে দিতে হয়। দেখা যায় যে অনেক সময় আমাদের ভেড়া বা খামারে গাড়াগুলো অসুস্থ হয়ে যায়। এর পিছনে কারণ হচ্ছে যে আমরা ঠিকমতো তাদেরকে যেটা করার কথা, সেবা যত্ন করার কথা, ঠিকমতো যে খাবারগুলো দেওয়ার কথা সেটি হয়তো দিচ্ছি না। এই জন্য আমাদেরকে কোনগুলো করা যাবে কোনগুলো করা যাবে না আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে এই শীতকালে আমাদের কোনটা করা উচিত এবং কোনটি করা উচিত না। প্রথমে আমরা যে কথাটা বলবো সেটি হচ্ছে যে খাদ্যাভ্যাস নিয়ে। আমরা শীতকালে ভেড়াগুলোকে পানি দেই বা গাড়াগুলোকে পানি দেই, যাতে করে আমরা জমানো পানিগুলো তাদেরকে সরবরাহ না করি। জমানো পানি বলতে মনে করেন যে গত 2 দিন ধরে পানিগুলো আছে বা ভাতের মাড়গুলো আছে, সেইগুলো যেন না দেয়। যদি আমরা দিই তবে অবশ্যই আমরা দেওয়ার পূর্বে সেগুলো চুলোয় জাল দিয়ে হালকা গরম করে নেব, যাতে করে সেটা গরম হয়ে তারা যেন খুব সুন্দর করে খেতে পারে। অন্যথায় আমরা যদি তাদেরকে ঠান্ডাটা দিয়ে দিই, দেখা যাবে তাতে একদম ডায়রিয়া হয়ে যাবে। কারণ ঠান্ডা যে জিনিস, যদি সেটা পেটে যায়, মানুষের অবস্থা কাইল হয়ে যায়, তাহলে পশু প্রাণী তো তারা বলতে পারে না, তাহলে তাদের কী অবস্থা হবে। তো অবশ্যই যখন আমরা পানি বা কোনো কিছু ভাতের মাড় এগুলো সরবরাহ করব, সেগুলো যেন গরম করে দিই। তারপর এই শীতের সময় আমরা অনেকে আলু পাতা খাওয়াই। এই আলুর গাছগুলো খাওয়ানো যাবে না। খাওয়ার পর দেখা যায়, যদি খাওয়ার পরে যদি আপনি দানাদার খাবার দিতে পারেন তাহলে ভালো হবে। যদি আলু গাছ খাওয়ান, দেখবেন যে যখন রাতে ভেড়াগুলো তাদের মলমূত্রগুলো ত্যাগ করবে, সেগুলো অনেকটা পাতলা হয়ে যায় এবং তারপরে যেগুলো মানে দলা হয়ে যায়, দানাদার হয় না। এতে খামারের পরিবেশটা নষ্ট হয়, সাথে ডায়রিয়া হওয়ার বা পাতলা পায়খানার হওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন। তারপরে একটা বিষয় যে অনেক সময় অনেকের চড়া অঞ্চল ডুবে যায়, অর্থাৎ ঘাস ডুবে যায়। ঘাস ডুবে যাওয়ার পরে যখন সে পানিগুলো সরে যায়, সেখানে আমরা আমাদের ভেড়া বা গাড়াগুলোকে নিয়ে যাই ঘাস খাওয়ানোর জন্য। এটি কখনো করা যাবে না, কারণ ওই ঘাসগুলোর উপর দিয়ে বিভিন্ন প্রকার নোংরা পানি চলে গেছে, বয়ে গেছে, কেমিক্যাল বয়ে গেছে। সো সেগুলো সেখানে আটকে আছে। সেই ঘাসগুলো যদি আমরা খাওয়াই, দেখা যাবে যে ভেড়া বা গাড়লের পেটের পীড়া বা পেট ফাঁপা অনেক সমস্যা দেখা যাবে। সো সেই ঘাসগুলো আমরা খাওয়াবো না, এটা নিয়ে আমরা সতর্ক থাকব। কারণ সেই ঘাসগুলো খাওয়ালে কৃমির সম্ভাবনা বা সেটা প্রকোপ বেড়ে যায়, তার সাথে অনেক রোগ আছে যেগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো অবশ্যই আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন। তারপরে যে বিষয়টা, শীতকালে এই ভেড়া গাড়ালগুলোকে ঠান্ডা লাগানো যাবে না। মনে করেন যে আমরা অনেকে মাচায় রাখি, কিন্তু ম্যাক্সিমাম লোক দেখা যায় যে সেরকম মাচা তৈরি করতে পারে না বা মাচা সিস্টেম করতে পারে না। তো এই জন্য অবশ্যই আমাদেরকে, যদি আমরা মাটিতে রাখি, অবশ্যই মাটিতে চট বা খড় বিছিয়ে রাখতে হবে, যাতে করে নিচ থেকে যে ঠান্ডাটা উঠবে সেটা যেন তাদের গায়ে না লাগে। অর্থাৎ ঠান্ডা লাগলে বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে, নিউমোনিয়া থেকে শুরু করে সর্দি, জ্বর। তো এইগুলো আমরা অবশ্যই সতর্কর সাথে অবলম্বন করব। আর যদি আমরা মাচাঙে রাখি, অবশ্যই আমাদের একটা দিক লক্ষ্য করতে হবে, যাতে করে আমরা চারিদিকে একটা ঘেরার মতো তৈরি করতে পারি, যাতে করে সরাসরি বাতাস যাওয়া আসা না করতে পারে। না হলে তাদের গায়ে সরাসরি বাতাস লাগলে সমস্যা হবে। তো অবশ্যই এইগুলো সতর্ক থাকবেন। এগুলো অতটা বড় বিষয় না, ছোট বিষয়, একটু দেখাশোনা করলে, পালন করলে ওকে হয়ে যাবে। সো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। অবশ্যই এগুলো করা ভালো, করলে আমাদের ভেড়া বা গাড়ালগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।